না বাবা, আমার না খুব ভয় করছে। আমি তোমাদের এসবের মধ্যে থাকবো না। এই সোনাদা যদি জানতে পারে আমায় খুব বকাবকি করবে, বলবে তুই জানতিস তুই বলিসনি কেন। তখন কি হবে? চুপ কর তো, বেশি কথা। তোকে এখানে আসতে কে বলেছিল? হ্যাঁ, এসে যখন পড়েছিস আমাদের সঙ্গে এনজয় করবি, আমরা যা যা করবো তুই ঠিক তাই করবি। হ্যাঁ না না, কি ব্যাপারটা কি হয়েছে সেটা বলো। শুধু জ্বর? মানে হঠাৎ জ্বর কেন? বোকা বোকা কথা বলিস না ভাবি। হঠাৎ জ্বরের কারণ মানে জ্বরের আবার ওরকম ভাবে কোনো কারণ থাকে নাকি? অদ্ভুত বোকার মতো কথা বলছিস। যাকে শোন, বড় বৌদি তো বারবার বলেছিল এখানে এসে সমস্ত ব্যাপারটা জানাতে, কিরম ভাবে আমরা আছি পৌঁছেছি, কিন্তু এই খবর দেবো কি করে ভাবিন? ওরা তো সব চিন্তা করবে না, আর মহা সমস্যায় পড়ে গেছি জানিস। কিসের সমস্যা? কি 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 হয়েছে? কি আরে কার কি হয়েছে বলবি তো? উনি ওখানে গিয়ে জ্বর বাঁধিয়েছেন। কি কার কথা বলছো? কার জ্বর হয়েছে? আবার কার? তোমাদের লক্ষ্মীমন্ত বৌমা। মা লক্ষ্মী জ্বর হয়েছে? জ্বর হয়েছে? বাড়ির সবাই ওখানে উপস্থিত আছে, সবাই কিন্তু শুনছে পুরো বিষয়টা। ফিরে গিয়ে বিরাট কেস খাবো কিন্তু আমি। তবে একবার যখন অগ্নি পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছি, পিছন ফেরার লোক আমি নই। চাই যা আলু ভাজা খাও। আলু ভাজা করে শরীরটা খুব খারাপ লাগে পটকা। কি করি বলো তো পটকা? হ্যালো হ্যালো, বলছি ওষুধপত্র খাওয়ানো হয়েছে? আরে ওষুধপত্র কোথা থেকে পাবো? মানে শোন, ওই কৌশিকদা তো ফিরে গেলেন, ওনাকে আমি ফোনে বললাম এরকম জ্বরের ব্যাপার, উনি কিছু ওষুধ বলেছেন, আমরা নোট করে নিয়ে খাওয়াচ্ছি। একটা মাত্র মেয়ে তো খুব চিন্তায় আছে জানিস। আরে ওর তো প্রায় জ্বর হয়, বিয়ের আগেও তো একবার জ্বর হয়েছিল, মনে নেই? বোকা বোকা কথা বলিস না, না মনে থাকার কি আছে। আমরা তো সেই জন্য সবাই মিলে কৌশিকদাকে বলেছি যে গুনগুনের একটা থরো মেডিকেল চেক আপের দরকার। উনি বলেছেন কলকাতা ফিরে নাকি করবেন। তা এখন কত জ্বর? আর বলিস না ভাবিন, জ্বর ভালোই আছে, প্রায় 5-এর কাছাকাছি। এ বাবা, জ্বরের ওষুধ খাইয়েছো? হ্যাঁ রে, খাইয়েছি, কিন্তু কিছু কাজ হচ্ছে না রে, জ্বর কমছে না। দেখি রাত্রিকটা। আরে রাত হলে কি দেখবে? ওখানে ডাক্তার পাবে? কিছু আছে? সেটাই তো সমস্যা ভাবিন, এখানে ডাক্তারের বড্ড অভাব। অবশ্য কৌশিকদার সব ওষুধ টষুধ দিয়েছেন। হ্যাঁ ওষুধ দিয়েছেন ঠিক আছে, কিন্তু উনি তো না দেখে ওষুধ দিয়েছেন। আমার মনে হচ্ছে ওকে একটা ভালো ডাক্তার দেখানো উচিত। বোকার মতো কথা বলিস না ভাবিন, এখানে সকাল না হলে ডাক্তার কোথায় পাবো বলতো? তোমাদের এখন যাওয়ার দরকারই বা কি ছিল আমি বুঝতে পারছি না। খুব গায়ে লেগে গেছে, বলছে এত যাওয়ারই বা কি দরকার ছিল? রূপাঞ্চন একটা নাটক করো। এখন যখন এসেই গেছি আর তো বকাবকি করে কি লাভ? আমি কি করে জানতাম যে গুনগুনের এত জ্বর আসবে? বাবা গো, কি কাশি হচ্ছে! বাবারে, কাশির ওষুধ ফষুধ দেখ কোথায় আছে। বাপরে। হ্যালো, শুনতে পাচ্ছ? কে কথা বলছে? আরে রূপাঞ্জন কথা বলছে। আসলে আমরা এরকম একটা সিচুয়েশনে পড়ে সবাই মিলে খুব অপ্রস্তুত হয়ে পড়েছি, বুঝলি? আনন্দ আল্লাহ তো দূরের কথা হয়ে গেছে রে ভাবিন। হ্যাঁ ওই আনন্দ করেছো বলেই তো এখন এই পরিস্থিতি। কি এমন আনন্দ করতে পারি ভাবিন? বোকা বোকা কথা বলিস না। সকালবেলা এলাম, হ্যাঁ দুপুরবেলা ভালো মন্দ খাওয়া হয়েছে। বাগান বাড়িটা বড় সুন্দর জানিস ভাবিন। ওসব বাজে কথা বাদ দাও। রাতে যদি কোনো এমার্জেন্সি হয় তখন কি করবে সেটা বলো। ভেবেছো কিছু? কি আর করবো বল, এমার্জেন্সি হলে এমার্জেন্সি হবে। আমরা তো সারা রাত্রি জেগে জেগেই কাটাবো। তোমরা তো ডাক্তার নও, কি করবে রাতে জেগে থেকে? কিচ্ছু করতে পারবে না। না না, তুই কোনো চিন্তা করিস না ভাবিন, আমরা তো আছি, আমরা পুরো ব্যাপারটা দেখছি কি করা যায়। বাবা দেখ, তোকে আমরা কথাটা জানাতে চাইনি, মানে গুনগুন তো বারবার না করছিল তোকে জানাতে, কিন্তু কি করবো বল, হঠাৎ করে এত টেনশনের মধ্যে আছি, জানিয়ে ফেললাম। আরে বাবা রে, কি কাশছে! ও বাবা, গুনগুন! তোমাদের কাণ্ড দেখলে না মাথা গরম হয়ে যায়, গা জ্বলে যায় একদম। এখনো তুই বকছিস ভাবিন? মেয়েটা শরীর খারাপ শুনতে পাচ্ছিস, কাশছে, এর মধ্যে তুই এত শাসন করছিস? অদ্ভুত ছেলে একটা। তোমাদের ওখানে যাওয়ার দরকারটা কি ছিল পটকা? ভাবিন অদ্ভুত অদ্ভুত কথা বলিস না। জ্বর এসেছে, জ্বরটা তো কলকাতাতেও আসতে পারতো, ঘটনাচক্রে এখানে এসেছে। যাওয়ার কি ছিল, যাওয়ার কি আছে? এই গুনগুন, বুঝতে পারছো? খুব কষ্ট হচ্ছে। ছাই হচ্ছে।
ইস, তোমরা যা করছো না, আমি শুধু ভাবছি যে কালকে যদি সোনাদা আসে তাহলে ওইসব জানলে কি করবে বলতো। ছাড়ো তো, সোনাদাকে ভয় পাচ্ছে। হ্যাঁ শোনো, সোনাদার মনের ভেতরটাও না ছটফট 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 করছে। হ্যাঁ তখন জোশের মাথায় বলে দিয়েছে আমি যাব না, তোমরা চলে যাও। এখন না পস্তাচ্ছে, বুঝেছো? বাবিন, তাহলে এবারে রাখি, বুঝলি? এই দাঁড়াও দাঁড়াও, রাখবে কি? মানে ওষুধপত্র দিয়েছো, কি হয়েছে সেটা বলো। হ্যাঁ দিয়েছি তো। আমি রাতে একবার ফোন করে নেবো। না না বাবিন, তোর রাতে ফোন করার দরকার নেই, তুই রেস্ট নে, তোর সকালে কাজ আছে। খারাপ খবর যদি কিছু হয় আমরাই তোকে ফোন করব। আচ্ছা, খারাপ খবর কি আর কিছু বাকি রেখেছো? 5-এর ওপরে জ্বর, কোনো ডাক্তার চেনো না, ওখানে রাত বিরেতে কি করবে তাও জানো না। ওষুধ খাওয়ার পরেও তো কিছু হচ্ছে না, আমি বুঝতে পারছি না। তো মনে হচ্ছে যে ব্যাপারটা খুব সিরিয়াস। কিন্তু দেখ, এখন তো দুম করে মানে কলকাতা ফিরে যাওয়া সম্ভব নয়। মানে আমরা যদি মনে করি ওকে নিয়ে কাল সকালেও ফিরবো, সেটাও সম্ভব হবে না বাবিন। মানে জ্বরে মানে একেবারে নেতিয়ে পড়েছে মেয়েটা, জানিস তো, মাথা তুলতে পারছে না। বৌদি ভাই, নেতিয়ে পড়েছে পুরো। দেখো দেখি কি কাণ্ড বাঁধালো। সব সময় কিছু না কিছু একটা ঘটেই ছাড়ে এরা, আমি না বুঝতে পারি না। আরে বাবা, সুস্থ মেয়েটা তো বাড়ি থেকে গেল, আবার কি হলো? আর ওর বাবাও তো ওদের ছেড়ে চলে এসছে, এখন কি হবে? ঠিক আছে, তুমি রাখো, আমি খোঁজ নিচ্ছি। তুই আবার খোঁজ নিয়ে কি করবি বাবিন? তুই ব্যস্ত মানুষ, তোর প্রজেক্ট আছে, তোর সকালবেলা ওই কি বলে ইনস্টিটিউট আছে। একদম বাজে কথা বলবে না। তোমরা কত শান্তিতে আমায় কাজ করতে দিচ্ছ, ইনস্টিটিউট করতে দিচ্ছ, বাজে কথা। আহা হা, তোর অশান্তি করার আছেটা কি? আমরা তো সবাই আছি, খুবই চিন্তায় আছি, কিন্তু আছি তো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, বুঝেছি, রাখো রাখো, দেখছি। রাখবো? আচ্ছা রাখি। এবার আলু ভাজা খাবে, ঠিক আছে? তোমরা যা করলে না, আমরা যা করলাম না, মানে যদি ও চলে আসে কালকে আর আমাকে যদি মুভ করে, আমি কিন্তু তোমাদের সবার নামে দোষ দেব বলে দিচ্ছি। কি বলছো গুনগুন? তোমাকে মুখ করতে দেবো আমি? বেটা আসুক, যদি তোমাকে মুখ করেছে, ওই যে তোমায় বলে না মেরে ঠ্যাং খোঁড়া করে দেবো। তোমায় মুখ করলে আমি ওর ঠ্যাং খোঁড়া করে না ওই ওপরের ওই ঘরটা ওইখানে বন্ধ করে তালা চাবি মেরে দেবো। একদম। এই ইয়ে হয়ে গেল, মানে বাড়িতে তো সবাই জেনে গেল। হ্যাঁ। হ্যাঁ, এ কি আমার পর তো যা আসছে না, কেউ বুঝতে পার, ঝড় ঝড় আসছে। আরে বাবা তো ঠিক আমাকে জিজ্ঞেস করবে, বলো, বাবা তোমাকে বলবেন যে মিষ্টি, তোমাকে তো আমি এরকম ভাবিনি, তুমি এটা করতে দিলে কি হবে ভাব। তাহলে আমি শুধু একটা জিনিস ভাবছি, বাবিনের লেজে আমি আগুন ধরিয়ে দিয়েছি, সে বেটা ছুটতে ছুটতে এলো বলে। বলছো বটকা? বলছি মানে আলো বাত বলছি। কিন্তু পটকা ও আসবে বলে মনে হচ্ছে না, আসবার কথা তো কিছু বললো না। কি পটকা? আরে দাঁড়াও দাঁড়াও, যা খেলা খেলেছি সকালটা হতে দাও আগে, বলা যায় না, বেটা রাত্রি দৌড়ে চলে আসতে পারে। কিন্তু আমি তোমাদের বলছি, ও আসবে না, ও কোনোভাবেই এখানে আসবে না। দেখো গুনগুন, তোমাকে আগেও বলেছি, তুমি এর আগে ওর অনেক পরীক্ষা নিয়েছো, আজ আমি প্রথমবার ওর পরীক্ষা নিলাম। যদি ও পাশ করে ঠিক আছে, আর যদি ফেল করে তাহলে আমি কিন্তু সত্যি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। এই গুনগুন, গুনগুন শোনো না, বলছি তুমি কি সত্যি সত্যি মন খারাপ করলে না কি গো? হ্যাঁ, বাবিনের জন্য কষ্ট হচ্ছে বোধহয়। আমি এবার রাতে ঘুমোবো কি করে? চোখ বন্ধ করে ঘুমাবে? ও, টেডি নেই, হাতও নেই, ঘুমাবে কি করে? এই চুপ করো তো রূপাঞ্জনা। ও গুনগুন, আমি 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 তোমার পাশে শুয়ে থাকবো, ঠিক আছে? আমি শোবো তোমার সাথে। তুমি আমার সাথে ঘুমাবে কেন? তুমি দাদা ভাইয়ের সঙ্গে এসছো, তুমি দাদা ভাইয়ের সঙ্গে ঘুমাবে। চিনি দিদি রূপাঞ্জন দাদার সাথে এসেছে, ওরা একসাথে থাকবে। আমি তো একাই এসেছি, তাই আমি একাই ঘুমাবো।
গুনগুন গুনগুন বেরিয়ে পড় আচ্ছা ঠিক আছে এই সাজি সাজি চল, হ্যাঁ চল, কখন যা। এসে যাবে হ্যাঁ 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 দেরি করো না দেরি করো না এই যে এই যে থামো এইটাই মনে হচ্ছে। বাবিন তোর মুখটা একদম শুকিয়ে গেছে দেখছি। কেমন আছে সেটা বলো। একদম ভালো নেই বাবিন। ভালো নেই আর তোমরা সবাই মিলে এখানে? খুদু